গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11টা 20 আর আমি এখানে সব রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না নেই, তামঝাম কোনো রান্না নেই। নর্মালি ডাল করব আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা, আর কিছু করবো না। কারণ আজকে যেহেতু শুক্রবার, কৌশিক ওই বাড়ি যাবে, যেহেতু শাশুড়ি মারা ওই বাড়ি চলে গেছে, তো ওখান থেকে হয়তো টুকিটাকি কিছু রান্না পাঠাবে। তো বেকার এক গাদা রান্না করে তো লাভ নেই। আর আগামীকাল আমরা যাচ্ছি ঘুরতে। তো যাই হোক, আচ্ছা বলেই দিই কোথায় যাচ্ছি, ঠিক আছে? যেহেতু আগামীকাল বাকি আছে তো বলেই দিলাম। যাচ্ছি হচ্ছে তারাপীঠে। আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তারাপীঠ যাব। বিয়ের আগে আমি কোনোদিন যাইনি, ইভেন আমার বাবা মাও কোনোদিন যায়নি। কৌশিক, ওর বাবা মা ওরা গেছে। তো গ্যাস শেষ নাকি, গন্ধ বেরোচ্ছে গ্যাসে। যাই হোক, তো ওর জন্যই যাবো, তারাপীঠ যাব কালকে। তো তারাপীঠ তো অনেক দিনের ট্যুর না, তারাপীঠ কালকে যাব, পরশু দিন চলে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। খুব মজা হচ্ছে জানো তো। আমি কালীঘাট গেছি, দক্ষিণেশ্বর গেছি। আমার স্পেশালি না এই মা কালী, তারা মার, এগুলোর না মানে আমি এদের খুব ভক্ত। যদি আমাকে মানে সত্যি কথা বলো, আমি খুব ভক্ত, মানে এদেরকে আমি খুব মানি। তা বলে কি অন্য ঠাকুরকে মানি না, অন্য ঠাকুরকেও মানি, বাট এক একজনের হয় না যে এক একজনের এক একটা ঠাকুর আইডিয়াল। তো আমার এই মা কালী, তারা মা এরা আইডিয়াল। তো ওর জন্য আর কি কালীঘাট গেছি, দক্ষিণেশ্বর গেছি, কিন্তু না তারাপীঠ কোনোদিন যাওয়া হয়নি। তো খুব ইচ্ছা ছিল যে তারাপীঠ যাব। তো ফাইনালি তারাপীঠ যাওয়া হচ্ছে। টিকিট তোমাদের তো দেখালাম, অনেকদিন আগেই কাটা হয়ে গেছে। আর আরো 2 মাস, আর 1-1.5 মাস পরে আবার আরেক জায়গায় যাবো, তখন সেটা পরে বলবো। তো বছরের প্রথমেই 2খানা ট্রিপ হয়ে গেল। যাই হোক, তো ওর জন্যই আর কি আজকে সব রান্না বান্না করবো। কালকে তো আলু ঠালু সব এখানে কেটে রেখেছি, যেহেতু শনিবার, একে তো পুজো দেবো, আর শনিবার আমাদের এই বাড়িরও নিরামিষ, আমাদের বাবার বাড়িরও নিরামিষ। ওর জন্য নিরামিষ আলুর দম করবো। ওর জন্য আগে কি করছি, এখানে পেঁয়াজ কলি এগুলো আগে ভেজে নিই, কারণ পেঁয়াজের সাথে ছোঁয়াবো না। তারপরে সমস্ত গ্যাস ওভেন মুছে বাসনপত্র মেজে আবার এই রান্নাটা বসাবো। কেননা দেখো, নিরামিষের দিনকে নিরামিষ খাওয়াটাই বেটার। আর যে রান্না করে নিয়ে যাচ্ছে সে যদি বাই চান্স এখন এই কড়াইতে আমি পেঁয়াজ কলি আলু ভাজছি, এই কড়াইতেই যদি এখন আলুর দম করি না, ওরা হয়তো কেউ ডালটা সেদ্ধ হচ্ছে, ডালটা না পুরোপুরি সেদ্ধ হয়নি, ওরা হয়তো কেউ বুঝবে না। কিন্তু আমার মনে কোথাও একটা খটকা লাগবে, ওদেরকে পেঁয়াজের কড়াইতে আমি নিরামিষ রান্না করে খাইয়ে দিলাম। তো সেরকম পাপবোধে আমি বুঝতে চাই না। ওর জন্য এই রান্নাটা এখন ঝটপট করে নিই না, পেঁয়াজ কলি আলু ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না, করে নিয়ে তারপরে নিরামিষ রান্নাটা বসাবো। এখানে এখন করব অড়হর ডাল। বাবা, এটা পেঁয়াজ কলিটা পুরোটা ওঠেনি। তো এখানে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবারে রসুন। একটু বেশি পরিমাণে রসুনটা দেবো, যত রসুন দেবো তত বেশি খেতে ভালো লাগে। অড়হর ডাল না এমনি একটা অড়হর ডালের ঘেঁষো ঘেঁষো গন্ধ ছাড়ে। তো অড়হর ডাল নিরামিষ ভালো লাগে না, অনেকে জিরে লঙ্কা ফোড়ন দিয়েও করে। তো রসুন এখানে ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করা অড়হর ডাল, একটু আমি হলুদ মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। ঝাপা একটু ভালো করে ফুটুক, ফুটে উঠলে নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে দেবো। দুর্দান্ত খেতে হয় এরকম ভাবে। আমি আগে না বাবার বাড়িতে অড়হর ডাল আমাদের আসতো না, এরকম ঘেঁষো ঘেঁষো গন্ধ থাকতো, তো ওই জন্য আসতো না। এই বাড়িতে এসে শিখেছি যে অড়হর ডাল যদি এরকম লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ঘি দিয়ে করা যায়, তাহলে অড়হর ডালের যে ঘেঁষো ঘেঁষো গন্ধ ওইটা আর পাওয়া যায় না। এটা ফুটুক, আর হলুদ দেবো না, কারণ অড়হর ডালে না বেশি হলুদ যায় না। সকালবেলা একটুখানি রোদ উঠলো, আবার যেমনকার তেমন মেঘলা করে আসলো, যেমনকার তেমন। যাই হোক, এই বালিশের ওষারগুলো না এখনো শুকায়নি। আমি এই ঘরে আসলাম কেন? এই ঘরে আসলাম প্রেশার কুকার বার করবো, কারণ আলুর দম বসিয়ে দিয়েছি। এই যে ওই ছোট প্রেশার কুকারটায় না হবে না, এই 5 লিটারের কুকারটা বার করতে হলে সব পড়ে যা, সব পড়ে যা। চলো চাবিটা রেখে দিই চাবির জায়গায়, এটাকে নিয়ে যাই, কারণ এই ছোট্ট কুকারটাতে না হবে না অতগুলো আলু। না আলুর দমটা বসিয়ে দিলাম, বেলা হচ্ছে বেকার, বসে থেকে লাভ নেই। এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে, আর্ধেক আর্ধেক, মানে এতগুলো আলু নেই, কড়াইটাতে হবে না। ভেজে নিয়ে তারপর প্রেশার কুকারে দেবো, কারণ প্রেশার কুকারে যদি আগে সেদ্ধ করে নিই না, তারপর যখন আলুর দমটা করতে যাবো পুরো মানে ঘ্যাট হয়ে যাবে আলুর দমটা। ভেজে 2খানা সিটি দিয়ে নেবো, ব্যাস আলু একদম মানে সেদ্ধ হয়ে যাবে, সিটি হয়ে যাবে বলছি, সেদ্ধ হয়ে যাবে আলু। একটু লাল লাল করে ভাজবো, একটু একটু করেই ভাজি, নিলে এতগুলো আলু একসাথে দিলে নাড়তেও পারবো না, ভাজাও হবে না।
আর তেলও বেশি লাগবে। সব দিকেই সমস্যা রে বাবা, সব দিকে সমস্যা। এখানে বাসন কিছু এখনো মাজা হয়নি, কড়াইটা আর গ্যাসের এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আলু ভাজা হবে, আর এইদিকে আমি বাসন কোসন যা আছে নিচে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব এগুলো গুছিয়ে তুলে দেবো। অবশ্যই মাঝখানে মাঝখানে হাত ধুতে হবে, কারণ রসুন রয়েছে নিচে। এটা ভাজা হোক, নাড়াচাড়া করে তো লাভ নেই। আর কালকে কৌশিক রাত্রিবেলা সব করে দিয়েছে, সব। তারা লাইটটা জ্বালাই, ঘরটা অন্ধকার তো। এই যে এখানে আলুর দমের মশলা রেডি করে দিয়েছে। কালকে যে পুরটা রেডি করলো, পুরটা আরেকবার না পাক দিতে হবে, কেন ও তো ছেলে তো বুঝতে পারিনি, আর আমিও দেখিনি পুরটা। না, পুর শক্ত হয়ে গেছে তো। যাই হোক, একটু গরম করে কালকে যখন হাত দিচ্ছিলাম না পুরো জল জলে ছিল ভেতরে, আজকে দেখি শক্ত হয়ে গেছে, তাও হাতে কিছু লাগছে না সেরকম। আর আলু কেটে কালকে হাতটা দেখো না কিরকম বিচ্ছিরি হয়ে গেছে। কি আর করে যাবে, রান্না বান্না করতে গেলে একটু এরকম হয়। পুরটা আরেকবার নেড়ে নেবো, ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছে পুরটা। টমেটো কাটবো, আলুর দমে দেবো। টমেটো বার করেছি না, হ্যাঁ টমেটো বেরিয়ে রয়েছে। এখানে একটুখানি কড়াইশুঁটিও রেখেছি এটার মধ্যে। একটুখানি কড়াইশুঁটি না দিলে না বুঝবো কি করে শীতকালে আলুর দম খাচ্ছি। এমনি টাইমে তো কড়াইশুঁটি দিতে পারি না, শীতকালে একটু কড়াইশুঁটি না দিলে বোঝা যায় না যে শীতকালের আলুর দম হচ্ছে। এটা যে যাই বলো, মেঘ করুক আর যাই করুক, আমার এরম ওয়েদার এত ভালো লাগে। আর কোন দিকে দেখাবো, ওই দিকে দেখালেও ফ্ল্যাট, এই দিকে দেখালেও ফ্ল্যাট। একটু আকাশ দেখাবো, একটু রাস্তা দেখাবো, সেই সবার ফ্ল্যাট বাড়িতে থাকলে দেখা যায় না। আমাদের ওই বাড়িতে গেট থেকে বেরোলেই খোলা আকাশ, খোলা মাঠ, যা দেখবে দেখো। ফ্ল্যাটে এই একটা সমস্যা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে কটা, 7:30। 7টার সময় বাড়ি এসছি। আজকে তাড়াতাড়ি পরিয়ে দিয়েছি, কারণ ওই যে পরোটা করবো না, 50খানা পরোটা করতে হবে। সবাই বড় বড় মানুষ যাচ্ছি, সবাই তো কে কে যাচ্ছি তো বলিনি, ভুলেই গেছি। যাচ্ছি হচ্ছে আমি, কৌশিক, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর আমার বাবা মা। কজন হলো? 4 2 6 জন। এই 6 জন মিলেই যাচ্ছি। তো সকালবেলার টিফিন আছে, দুপুরেও ওরা সবাই বলছে পরোটা খাবে, দুপুরে আর ভাত খাবে না, তারপরে পুজো দিয়ে তারপরে আবার ভাত ফাত খাবে। তো ওর জন্য টিফিনের ব্যবস্থা তো করে রেখে যেতে হবে না। হ্যাঁ, হোটেলে হয়তো খেয়ে নেবে, কিন্তু হোটেলে ভাত ছাড়া দুপুরবেলা কি পাবে ওখানে। ওর জন্য পরোটাটা বেশি করে করব। জানি না ভগবান কি করবে, আমার এই হাত ব্যথা নিয়ে আমি কিভাবে রুটি বেলবো। মানে রুটি বেলতে গেলে এত কষ্ট হচ্ছে না। সকালবেলা যে কৌশিককে 8খানা রুটি করে দেবো, সেই 8টা রুটি করতে গিয়ে আমার দমটা বেরিয়ে যাচ্ছে। এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে রুটি বেলতে গেলে। সেখানে 8টা করতে গিয়ে আমার আধ ঘন্টা লাগছে, সেখানে 50টা আমি পরোটা করব, তা আবার কড়াইশুঁটির পুর দিয়ে। ভগবান জানে কি করব। আমার ওটাই ভয় লাগছে। আমি না এসে তখন থেকে ভাবছি যে উঠি করি, আর যে বেলবো পারবো, হাতে লাগবে না, তো এটাই ভয় করছে। শাশুড়ি মা যেত না, শাশুড়ি মা হঠাৎ করে চলে গেল, কারণ ওদের ব্যাংকের কাজ ছিল, আরো অনেক পার্সোনাল কাজ ছিল এই বাড়িতে, ওর জন্য চলে গেল। আমার ঘাড়ে সব চেপে গেল। আর এই যে এই নেল পলিশটা 1 কোট করে দিয়েছি, জুডিও থেকে এনেছিলাম, দেখিয়েছিলাম কি, যাই হোক আরেকবার যখন পরবো তখন। ব্ল্যাকের ওপরে এরকম সিলভার দিয়ে এরকম চিকমিকি চিকমিকি করা, বোঝা যাচ্ছে না হয়তো অতটা, ডবল কোট দিই তখন হয়তো বুঝতে পারবে। যাই হোক চলো, ভয় কাটিয়ে যাই পরোটা করতে। আলুর দমটা সকালেই তো করে নিয়েছি, হয়ে গেছে আলুর দমটা। পরোটাটা করলেই হয়ে যাবে, কিন্তু পরোটা করতেও চাল ভেজাতে হবে কৌশিকের জন্য, ভাত খাবে তো রাত্রে। ওই দেখো না, এখানে বাসন এখনো মানে মেজে রেখেছি, করা হয়নি। আর এই কড়াই চাপা দেওয়া দেখছো, ওটার মধ্যে ময়দা মাখা আছে, এখানে রয়েছে পুর, আর নিচের গামলা চাপাটা রয়েছে আলুর দম। সব গুছিয়ে গাছিয়ে যেতে হয় গো, গুছিয়ে না গেলে কি করে হবে, সব তো আমাকেই করতে হবে একা একা। ঠান্ডা লাগছে, ভাবছি সোয়েটার পরবো। আগে পুর ভরি, পুর ভরা না হলে এক্ষুনি চটপট হয়ে যেত, পুর ভরতে হবে এখন। এই ময়দা মেখে রেখে গেছিলাম, আর একটু মাখতে হবে, শক্ত করেই মেখে রেখে গেছিলাম, কারণ ময়দা বেশিক্ষণ মেখে রাখলে না নরম হয়ে যায়। কড়াইটা তুললাম, ভাবছি থালায় মাখবো না খাটে নিয়ে চলে যাবো, কারণ এই এত নিচটা এতটাই ঠান্ডা না, আমি নিচে বসে কাজ করতে পারবো না, কাঁপুনি লেগে যাবে। আর কাঁপুনি লেগে গেলে 50টা পরোটা কে করবে? লালটু না বেলতে পারে না ভাজতে পারে। আর একটু নরম করতে হবে, জল দিয়ে একটু নরম করে দিই, শক্ত হয়ে রয়েছে।
নরম করে তারপরে পুরটাকে ভরবো। কড়াইয়ের মধ্যে না ট্রান্সফার করে নিই, সব থেকে ভালো হয়। এখানে করলে থালাটার মধ্যে পারবো না ঠাসতে। বড় গামলা ছিল না, ওই গামলাটার মধ্যেই দেখো আমি এ রেখে দিয়েছি আলুর দম। বাবা দেখেই ভয় লাগছে। ভয় লাগতো না কেন বলতো, আমি একবারে এট এ টাইম 50টা 60টাই পরোটা করতে পারি, আমার অসুবিধা হয় না। কেননা আমার দিদির বাড়ি কোনো অকেশন হলে বা এমনি টাইমে কোনো অকেশন হলে না আমি করতে পারি, কিন্তু আমার বাঁ হাতটা এতটাই ব্যথা না, ওটাই আমার ভয় লাগছে, আর কিছুই না, আর কিচ্ছু না, ওইটুকানি ভয়। দেখ, ভয়কে জয় করে করতে হবে, আমি ছাড়া তার কেউ করার নেই না। চলো আর বক বক করছি না, এটাকে একটু নরম করি, করে করতে শুরু করি। 7:30 বেজে গেল। যা ময়দা মেখে রেখে গেছিলাম তাতে হলো না, আবার আমাকে এখন ময়দা মাখতে হচ্ছে। কেননা লেচি কেটে দেখলাম কম পড়বে, দুবেলার হিসাব করলাম তো, টিফিনের আর দুপুরের খাবার দাবার কম পড়বে, ওর জন্য এখানে আবার মাখতে বসলাম আমি। ভাল লাগে বলো এক কাজ ডবল ডবল করে করতে? বুঝতে পারিনি ও আন্দাজটা, আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু হলো না, আরও 10টা 15টা মতো এক্সট্রা লাগতো, তো ওই জন্য মেখে নিলাম। পুর ভরবো এবারে। এখানে রয়েছে 41টা, টোটাল 50-55টা লাগবে। এই আটায় যা হয় হয়ে যাবে, আর আর মাখবো না, আর ভাল লাগছে না মাখতেও, হয়ে যাবে এই আটাটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মেখে নিয়ে পুর ভরবো। ঘড়িতে বাজে এখন 8টা 5, বুঝছো? কখন কি করব আমি নিজেও জানি না, 11টা বেজে যাবে পরোটা করতে করতে। চলো মেখে নিই, মেখে নিয়ে লেচি কেটে নিয়ে পুরগুলো ভরে নিই। তেল কম খায়। দুজন মিলে এখন পরোটা ভাজা অভিযানে লেগেছি। ও এখানে পরোটাগুলো ভাজছে আর আমি এদিকে সব বেলে বেলে দিচ্ছি আর পরোটা ভাজতে বসেছি। দেখো মমি হাতে ক্রেপ ব্যান্ড পরে বসে আছে, বেলতে পারছি না নইলে লাগছে এতটাই। ও আমার আটা বার করা আছে, রুটি করতে হবে। কি রুটি খাবো রাত্রে? তোমার দিকে তাকিয়ে লাভ নেই। ও পুর দিয়ে রুটি বানাবো। যাই হোক, তো দুজনে মিলেমিশে করছি। কারণ কটা পরোটা হলো লালটু? 55। সবে হয়েছে 2 4 6টা, 7 নম্বর পরোটা করছি, 8 নম্বর। 8 নম্বর ভাজছো? ওরে সর্বনাশ, 10 মিনিট 8টা পরোটা ভাজবে। ঠিক আছে, তুমিও তো ধরে ধরে করছো, আমি হলে একবারে 3টে 4টে করে মেরে দিতাম ওর মধ্যে। তোমার তো ধরে ধরে, আমার ভাই অত ধৈর্য নেই ধরে ধরে করার। ধরে ধরে না করলে তো জিনিস খেতে ভালো হবে না। অমনি বুকের ছাতিটা 55 ইঞ্চি হয়ে গেল। 55টা পরোটার জন্য 55 ইঞ্চি বুকের ছাতি। যাই হোক, চলো আবার অভিযানে বসি। কারণ ও একটা একটা করে প্লেটে 5টা 6টা করে বেলে দিচ্ছি, ও করছে এমনি বেলতে। হয়ে গেল? কি স্পিডে, এত স্পিডে মনে হয় সেফও নেয় না প্লেটগুলো। হ্যাঁ, 5টা 6টা করে বেলে দিচ্ছে, এক একটা প্লেট খালি করে দিচ্ছে, আবার একটা প্লেট খালি করে দিল। দুজন মিলে করছে। আর যেই পরোটা আমি মানে তাড়াতাড়ি বেলতে পারি, এই হাতের জন্য বেলতে পারছি না, টান লাগছে শিরা। আচ্ছা, রাত্রে একটা ওষুধ খেয়ে নেবো। হ্যাঁ, নিয়ে যাবো নাকি কালকে? ব্যাগে করে ওষুধ নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, ব্যাগ গুছাতে হবে আবার। এক গুছাতে 15 মিনিট লাগে। চলো আবার বসি। মা গো, একটা হাতে বসতে পারি না গো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর একজন এখানে ব্যাগ বার করছে, সব লাগেজ প্যাক হবে। আমরা 1 সপ্তাহ ট্যুরে যাচ্ছি ট্রলি নিয়ে। এখন বাজে ঘড়িতে প্রায় 12টা, 11টা 50, 50 না 55, 55। এই সোয়েটারটা নেবে নাকি? একটা তো খালি করতে হবে। আচ্ছা আচ্ছা, তো কি পরে পুজো দেবো, কি পরে যাবো তো এখান থেকে পরে, সেটা আলাদা কথা। কি পরে পুজো দেবো সেইগুলি এখানে সব বার করা হয়েছে, এই যে সব বার করে রাখা হয়েছে, সব এক এক করে ব্যাগের মধ্যে গুছিয়ে নেবে। কালকে অনেক সকালবেলা উঠতে হবে, 4টের সময় উঠবো ভোরবেলা। এইটা কিন্তু যাবে না। হ্যাঁ, ওই যে সোফায় আছে লুঙ্গি, মায়ের নাইটি, বাবার গামছাটা নাও। এটা কি? গেঞ্জি নিয়ে কে তুমি নিয়েছিলে?
কেন নেবে না কেন? রাত্রে কি পড়বে ওখানে? মোটাটা পরে অত ঠান্ডা পাবে? যাই হোক, ও ওখানে ব্যাগ গুছাচ্ছে, গুছাক। আমি ওখানে কাল সকালে কি পরবো না পরবো সেগুলোকে বার করে রাখি। তো এখন বাজে প্রায় 12টা, খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে মুজে সব রেডি। পরোটার বান্ডিল দেখবে, এই দেখো। হ্যাঁ করছি। এই হচ্ছে পরোটার বান্ডিল, আর তরকারি আর মিষ্টি চলে গেছে ফ্রিজে। ব্যাগটা বার করতে বললে না? যাই হোক, চলো এখন সব ড্রেস ট্রেস গুছানো হচ্ছে। কোন ড্রেসের সাথে কোন লেগিংসটা পরবো এই পরবো। রাত বাজে 12টা, আবার উঠতে হবে 4টের সময়। সে যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কালকে দেখা হবে ভোর 4টের সময়। 12টা বাজে অলরেডি, পরের দিন হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকজন পরোটা গুছাতে ব্যস্ত, আরেকজনের টুপি দেখবে। জয় ভুটানি বাবা কি জয়। এতটা ছিঁড়ে তোমার গিঞ্জি গুলো না মনে হচ্ছে না কি করে ফুটা হয়ে গেছে। হেভি লাগছে কিন্তু তোমাকে টুপিটা পরে। সিরিয়াস বলছি, আর কি মারছি না, সত্যি বলছি, টুপিটা পরে ভালো লাগছে। গেঞ্জি দেখো না, মাথাটা দেখো শুধু। এটা হিমাচলের টুপি। হিমাচলের টুপি ভাল লাগছে দেখতে। এটা পরে কালকে শিয়ালদা স্টেশনে যাবে। ওই ঠান্ডার মধ্যে এটা পরলে হ্যাঁ, নিচে উঠলেন হাফ প্যান্ট, তারপরে এইটা। তো যে যার জাতির টুপি তারা হ্যাঁ তাই তো বলছি, পরে যাবে। যে কোনো হিমাচল প্রদেশের সব বিয়ে বাড়িতে যাবে, যত করে সে ড্রেস আপ জানি। করা থাকবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর একজন আজকে ওনার টুপি পরেই ঘুমাবে, টুপি পরেই ঘুরে যাচ্ছে তখন থেকে। রাজস্থানী পাগড়ি আছে আমার। পাগড়িটা কাল নিয়ে আসবে, পরে যাবে। পরে যাবো। আর নইলে রোহিতের বিয়েতে একটা পাগড়ি দিয়েছে না এখানে, ওটাও নিয়ে যেতে পারো।